নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। কিন্তু তার মধ্যে আজকে একটা কিন্তু খুব শুভ দিন, এবং এই আজকে শুভ দিন রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে অবশ্যই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। কিন্তু আজকের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ সকলের কাছে, কারণ এই দিনটাকে যদি আপনি কিছু কর্মক্রিয়া করেন, তাহলে কিন্তু শাস্ত্রীয় বিধান অনুযায়ী বলছে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল আপনি প্রাপ্তি লাভ করতে পারেন। কি কি করবেন? অর্থাৎ আজকের এই রথযাত্রাতে আপনি যদি উপবাস থাকুন আর না থাকুন, যদি আপনি সেখানে গিয়ে পুজো দিতে পারেন, অর্থাৎ যেখানে রথযাত্রা বা রথের পুজো হচ্ছে সেখানে, অর্থাৎ এখানে আবার অবশ্যই বলতে হয় যে রথযাত্রা উপলক্ষে কিন্তু বিশেষ করে যে পুজোগুলো হয় এখানে, অর্থাৎ বলরাম, সুভদ্রা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে বিশেষ করে যে আর বিশেষ পুজো এখানে যেটা হয়, বিশেষ করে জগন্নাথ দেব, অর্থাৎ জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার পুজো হয় এখানে। অর্থাৎ পুরীতে আমরা তা সাধারণত অনেকেই গেছি বা যাই, কিন্তু যারা যেতে পাচ্ছেন না, বাড়ির কাছাকাছি যেখানে রথযাত্রা বা রথের পুজো হচ্ছে সেখানে গিয়ে ফল দান করবেন। অর্থাৎ আপনার সাধ্য মতো ফল দিয়ে সেখানে আপনি পুজো যদি দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই ফল লাভ করবেন। এবং অবশ্যই আপনাকে কিন্তু ওই রথের যে রশ্মি অর্থাৎ দড়ি আপনাকে একটু টেনে দিতে হবে। টানলে কি হবে, আপনার জীবনের যে উন্নতির জায়গা সেটা ধীরে ধীরে এগিয়ে যাবে। অর্থাৎ আমাদের যে জীবনের যে সাকসেস, আমরা বারংবার সাকসেসের জন্য চেষ্টা করছি কিন্তু বাধা পাই। এই যে বাধা পাচ্ছি, কিন্তু এখানে আজকের দিনে তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো বিবাহ হতে গিয়ে বাধা হচ্ছে, কর্ম অর্থাৎ চাকরি করতে গিয়ে বাধা হচ্ছে, বা চাকরি পেয়েছেন কিন্তু সেখানেও দেখা গেল কোনো রকমের সমস্যা হয়ে আছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য হয়তো আপনার জন্মছকে কিছু গ্রহণ দোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ বা কোনো না কোনো সমস্যা হয়ে আছে। তবুও বলবো আজকের এই শুভ দিনটাতে কাজে লাগান। রথের রশ্মিকে আপনি একটু টেনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে একটু তাদের যদি আশীর্বাদ আপনি নিতে পারেন, তাহলে দেখবেন যে অনেকটা শুভ ফল পাচ্ছেন। এবং সেখানে অবশ্যই বলবো মিষ্টি ভোগ এবং ফল দান করুন, দেখবেন ভালো ফল পাচ্ছেন। এছাড়াও আরও কিছু করণক্রিয়া বলবো আজকে। কিন্তু আজকে আর একটা জিনিস বলবো যে আজকে খুব শর্ট টাইমের জন্য আপনাদের কাছে এসেছি, এবং যারা অলরেডি আপনারা লাইভ প্রোগ্রাম দেখছেন, এখন যারা ফোন করবেন বলে ভাবছেন, ফোন করুন। এবং কয়েকটা ফোন নেব, বেশি ফোন নিতে পারবো না, এবং আপনাদের উত্তর অবশ্যই জানাবো। আপনাদের যে প্রশ্ন আছে প্রশ্নের উত্তর জানাবো অবশ্যই। নমস্কার, কে বলছেন, কোথার থেকে বলছেন? আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ছেলের নাম, নাম সব সব ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 1 জুলাই 2010। কত, আরেকবার বলুন। 1 জুলাই। পয়লা জুলাই 1900। জুলাই পয়লা জুলাই কত সাল? 2010। 2002। 2010 জন্ম হয়েছে। সময়টা কত? হ্যাঁ, সময় 1:58। 1:58 দুপুরবেলা? হ্যাঁ বলছি দুপুরবেলা 1:58 বললেন? হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা 1:58-তে জন্ম হয়েছে। জন্মস্থান ছিল হাওড়া, তাই তো? আপনি এখন কোথার থেকে বলছেন বললেন? হাওড়ার থেকে। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন তুলা লগ্ন, কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, রাশিটা জানা আছে। রাশি, লগ্ন এগুলো মোটামুটি জেনে নিন এবং লিখে নিন এগুলো, কেমন? দেখুন, ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, ছেলের কিন্তু পড়াশোনার জায়গা যে খুব খারাপ আছে সেটা নেই। পড়াশোনায় মনোযোগ দিতে হবে, এবং ওর কর্মযোগ কিন্তু বিদেশ যোগ দেখাচ্ছে, বাইরে যাওয়ার যোগ আছে ওর, কেমন? কর্মযোগ ভালো আছে, কিন্তু গাইড করতে হবে। পড়াশোনায় মনোযোগ অবশ্যই একটু কম আছে সেই জায়গাগুলো। দেখুন, ওখানে তো সায়েন্সের একটা চার্ট ক্যালকুলেশন করছে এখানে। সায়েন্সের জায়গাটা খুব ভালো রয়েছে, কিন্তু ওকে আবার
হ্যাঁ, ওকে কিন্তু খুব যত্ন নিন এবং গাইড করুন, দেখবেন ভালো হবে। কেমন? হ্যালো। পিওর সায়েন্স, পিওর সায়েন্সের কানেকশনটাই রয়েছে। কেমন? হ্যালো, হ্যাঁ বলুন। আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ। মায়ের এখন খুব দুশ্চিন্তা আছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। আচ্ছা। কেমন? অর্থাৎ আপনি তো মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার শরীরের দিকে একটু নজর দেবেন। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। হুম হুম, ভালো কি থাকবেন। করতে হবে তাহলে ওর জন্য? কি প্রতিকার? প্রতিকার কি করবেন? হ্যাঁ, কি করাতে হবে বলছেন আপনি? কিছু কি প্রতিকার, করলে ভালো হবে, এই করতে পারবে? প্রতিকার দেখুন, এইখানে প্রতিকার সেইভাবে প্রয়োজন নেই। আপনার ক্ষেত্রে বলবো, এখানে যেহেতু ওর গ্রহণ দোষ একটা কাল ইয়ে শনির সাড়ে সাথী চলছে, এই শনির সাড়ে সাথীর পিরিয়ডে ওর ক্ষেত্রে কিছু অশুভ কাজ, মানে অর্থাৎ একটু মানসিক দুশ্চিন্তা, একটু ডিপ্রেশন, একা একা থাকা, ওই জন্য বললাম একটু যত্ন নিন আর একটু গাইড করুন। কেমন? তোমার সময় এগোতে পারবে তো ভালো করে? হ্যাঁ, মানে এগোতে পারবে? ভালো জায়গায় যাবে ও। কেমন? আচ্ছা। ভালো জায়গায় যাবে, কিন্তু একটা জায়গার একটু প্রতিকারের অবশ্যই প্রয়োজন আছে এখানে সেটা কিন্তু। কিরকম সময় করালে ঠিক হবে আপনার? এখন বয়স কত হচ্ছে? 12-13? 13 13 13। এই জুলাই 13। হ্যাঁ, তাহলে এখন প্রতিকারটা করিয়ে নেবেন, ভালো হবে। কেমন? ওর একটা এখন অশুভ সেটা যোগ, পড়ছে। হ্যাঁ, ওর একটা অশুভ যোগ রয়েছে, ওটা ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। আর দেখুন, এখানে আপনারা যে আমার যে চেম্বারগুলো একটু বলে দিই। আমার চেম্বারগুলো অনেকে ফোনে জানতে চান, কিন্তু অবশ্যই বুকিং করে নেবেন বা নামটা লিখিয়ে নেবেন। আমার চেম্বার রয়েছে প্রত্যেক দিন, প্রত্যেক রবিবারের দিন থাকবে কিন্তু 2টো থেকে রাত 9টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার। আর প্রত্যেক সোমবারে ব্যারাকপুর একদম স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর স্টেশনের কাছেই পাবেন। আর তারপরে যে হচ্ছে আপনার ব্যারাকপুর সেকেন্ড হাবে, অর্থাৎ শ্রীরামপুরের চেম্বারটা হচ্ছে ওই সোমবারেই, কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত সেখানে কিন্তু থাকবো। আর যারা দেখাবেন মনে করছেন, অবশ্যই বুকিং করে নেবেন। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার হচ্ছে কালীঘাট চেম্বার, একদম রাসবিহারীতে লেক মলের পিছনে। আপনারা জেনে নেবেন, ফোন করে নেবেন কখন আসতে হবে, জেনে নেবেন। আর বুধবার করে থাকি আমি বহরমপুর, কখনো মেছেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ। আর বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে আমার চেম্বার রয়েছে। আর প্রত্যেক শুক্রবারে হাতিবাগানের চেম্বার। আবার শনিবারেও কোথাও কোথাও কিন্তু যাই। সেগুলো স্কলের দিকে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন আমার কোথায় কোন দিন কবে চেম্বার থাকছে। আর আগামী দিনে আমি কামাখ্যাতেও থাকছি, কিন্তু কবে থাকছি সেটাও কিন্তু জেনে নেবেন পরবর্তীতে। এবং আমি এই 2টো টাইম যাই হোক, এগুলো যারা বিগত দিনের আমার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি কিভাবে কি করি না করি। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সোমনাথ সামন্ত বলছি। সোমনাথ সামন্ত বলছেন আপনি, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় জানতে চাই। ডেট অফ বার্থ? 1982 2রা সেপ্টেম্বর। 2রা সেপ্টেম্বর 1982, তাই তো? আমার বিষয় 1982। টাইম? টাইম হচ্ছে রাত্রি 9টায়। রাত্রে 9টায় আপনার জন্ম হয়েছে। জন্ম সময় কত ছিল? 9টায়। কোথায় জন্ম হয়েছিল? আমতাগাটায়। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। লগ্ন আপনার মেষ লগ্ন, কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম আপনার। জানা আছে? জানা আছে? আপনার এই চার্টটা কিন্তু নো ডাউট খুব ভালো চার্ট রয়েছে। যদি ডেট অফ বার্থ ঠিক দিয়ে থাকেন তাহলে আপনি ভালো কর্মের সঙ্গে যুক্ত থাকার কথা। কি করেন আপনি? আমি এমনি আর্মি ছেড়ে কাজ করি, কিন্তু আমার কর্মটা একটু খারাপ। কেন? কাজ ভালো হয় না। কাজ ভালো হয় না? বিগত 2-3 বছর সময়টা আপনার খুব খারাপ। বিগত 2-3 বছর সময়টা আপনার খারাপ যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো। বলছি বিগত মানে এই গত 3 বছর সময়টা খুব খারাপ গেছে আপনার। হ্যাঁ 3 বছর খারাপ যায়। হ্যাঁ, এই 3 বছরের জন্য আপনার লাইফটাকে জড়িয়ে তো লাভ নেই। এমনি আপনি কিন্তু ভালো জায়গা। শুনুন, আপনার যে সমস্যাটা রয়েছে আগামী, অর্থাৎ এই 2023 পর্যন্তই থাকবে। কেমন? হ্যাঁ 2023-এর পরে জায়গাটা ভালো আসছে। এমনি টেনশনের কারণ নেই। তবুও বলবো আপনার জন্মছক। সংসারিক অশান্তি
ঝগড়া হচ্ছে সংসারী সেটা তো আলাদা, কর্মের জায়গা আর সংসারিক জায়গা, আপনার তো মাঙ্গলিকের কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে বৃহস্পতি যুক্ত থাকলেও কিন্তু সেক্ষেত্রে কিছুটা প্রভাব রয়েছে, তা সেইগুলোর প্রতিকার করেছেন আপনি? এগুলো প্রতিকার করতে হবে, কেমন? আপনার কথা কেটে কেটে যাচ্ছে, যাই হোক প্রতিকারগুলো করিয়ে নেবেন। এই আপনার একটা অশুভ যোগ বলতে সাংসারিক ক্ষেত্রে, কর্মজীবন না। আর কর্মজীবনের ক্ষেত্রে এই বছর তিনেক সমস্যা রয়েছে, এগুলো ঠিক হয়ে যাবে আপনার। যাই হোক, ভালো থাকবেন, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ, কিন্তু বলবো যে বৈবাহিক জীবনে যে সমস্যা রয়েছে আপনার, অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, নয়তো কিন্তু আগামী দিনে ছাড়াছাড়ি হয়ে যাবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি চলুন। আর অশান্তিটা দিনের পর দিন বাড়তে পারে, দেখবেন যে একই জায়গায় থাকছেন না, দুটো মানে আলাদা আলাদা ছাদের নিচে থাকতে হচ্ছে, এরকম পরিস্থিতি কিন্তু আগামী দিনে আসছে। সুতরাং ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো তো প্রত্যেকের বলেই দিলাম, কিন্তু আমার চেম্বারগুলোও বলে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আগামী দিনে কিন্তু যে বিশেষ করে যে জায়গাটা বললাম যে কামাখ্যার যারা পুজো দেবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে তো যাদের বলে দেয়া আছে অলরেডি। আর আমি কিন্তু নির্দিষ্ট টাইমে থাকি, সেই টাইমটাও সবার বলে দিই, এবং কখন কাদের কি পুজো হয় সেটাও কিন্তু তাদেরকে বলে দেওয়া হয় যে ওই দিনকে আপনারা সেইভাবে থাকবেন। আর যে বিষয় নিয়ে ছিলাম, অর্থাৎ আজকের এই শুভ রথযাত্রা, এই শুভ রথযাত্রাতে আর কি করবেন বলা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক জায়গাতেই দেখবেন রথের দিন গাছ লাগানো হয়। অর্থাৎ এই গাছ লাগানো, সেটা তার সঙ্গে কিন্তু অনেক কিছু প্রকৃতির সঙ্গে আমরা একটা যুক্ত হই, ইনভলভ হই। প্রকৃতি আমাদেরকে, অর্থাৎ আমরা প্রকৃতির বাইরে কিছু না কিন্তু। সুতরাং প্রকৃতির সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট, প্রকৃতির সঙ্গে আমাদের একটা ইনভলভেশন আমরা কিন্তু গ্রো করি, এবং এই নির্দিষ্ট দিন, সেই জন্য এই দিনটাতে অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করুন। গাছ লাগিয়ে আমাদের যে সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করুন। এবং ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন? কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? নমস্কার। আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাইছি। হাজবেন্ডের বিষয়ে। ডেট অফ বার্থ? 12/3/1985। 12/3/1985? না, 12/3/1985। বুঝলাম না। 12/3/1985। 12? হ্যাঁ। তারপরে কত? মাসটা কি? বিকেল 35। কোন মাস? 4:35। না, শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে আপনার। দেখুন, যারা আসবেন অবশ্যই ক্লিয়ার, নেটওয়ার্কটা ক্লিয়ার প্রয়োজন। আর যাই হোক, আজকে আমার কাছে বিগত দিনে যারা এসছিলেন, আমি বললাম আজকের প্রোগ্রামটা খুব শর্ট টাইমের মধ্যে করব, কারণ একটু সমস্যা রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। যে বিগত দিন আমার কাছে যিনি এসছিলেন তারা কিন্তু যথেষ্ট উপকৃত। আমি বারবার বলে থাকি, কারণ আমার কর্মক্রিয়া এবং আমার যে প্রতিকার প্রতিবিধান, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে প্রয়োগ বিধিগুলো রয়েছে, করণ ক্রিয়াগুলো রয়েছে, একটু আলাদা টাইপের। এবং তার জন্য এই যে অত মানুষ তারা আসছেন এবং তারা যথেষ্ট উপকৃত হচ্ছেন, সেই জন্য কিন্তু সবার সামনে, আপনাদের সামনে কিন্তু তারা আনন্দের সঙ্গে প্রকাশ করছে যে আমি সত্যিই ভালো আছি, ভালো জায়গায় এসছি, এবং ভালো জায়গাগুলো যে সমস্যা নিয়ে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে এসে ভালো জায়গায় আছি। তাদের কাছ থেকেই শুনতে থাকুন, কারণ আজকে আর কন্টিনিউ সেইভাবে হচ্ছে না। তবু যে ফিডব্যাকগুলো বিগত দিনে যারা এসেছিলেন, যে ফিডব্যাকগুলো দিয়ে গেছেন, তাদের কাছ থেকে শুনতে থাকুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা,
তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও খুব ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে আর তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে থাকে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমার আত্মাটা চলে যায়নি, কিন্তু আমার দেহ খুব কষ্ট। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। আমার গুরুকে, প্রত্যেকের গুরু, তার আশীর্বাদ নেবার জন্যে সবাই হাত বাড়িয়ে আছে।
আমার গুরুকে প্রণাম জানাচ্ছি, বা গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি দিলাম। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করব কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গতবারে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই।
আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে গেলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা
সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল। সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে। এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তখন আমি এক টিভি চ্যানেল থেকে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার বিপদ হয়েছিল। আমি শুধু টিভিতে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে আমি ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেল, সবাইকে পেয়েছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন
এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকে আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখি তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আমার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। আমি চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335052441 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা শারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।